শুভ সকাল বন্ধুরা। আজ নতুন আরো একটা ব্লগ স্টার্ট করছি। কাল বিয়ে বাড়ি থেকে এলাম আর কিষাণু একটা সব থেকে বড় কথা, কিষাণুর স্কুল একদিনও ছুটি করা হয়নি। এটা খুব ভালো ব্যাপার। অত দূরে একটা বিয়ের অনুষ্ঠানে গেলাম, তো কিষাণুর স্কুলটা কিন্তু কালকেও গেছে, আজকেও কিন্তু চলে গেছে মা স্কুলে কিষাণুকে নিয়ে। তো যাই হোক, স্কুলে গেছে সকালবেলা। ওই এসছি 12টার সময় ঢুকেছি বাড়ি, ওই শুতে শুতেই 12:30-1টা বেজে গেছিলো। তো যাই হোক, ঘর দুয়ার একটু অগোছালো হয়ে আছে, কারণ কালকে যখন বেরিয়েছি না, ভেবেছিলাম ওই 12টা-12:30টার মধ্যে বেরোবো, সেখানে 2:30 বেজে গেছিল। তো একটু তাড়াহুড়ো করেই বেরিয়েছিলাম। তো দেখলাম যে 2:30 বেরিয়েছি, ওই টাইমটাই ঠিক হয়েছে, মানে সময় মতন পৌঁছেছি। তো যাই হোক, এদিকে সব অগোছালো হয়ে আছে চারিদিকটা। এই যে জুতো টুতোগুলো এইসব জায়গাতে সব পড়ে রয়েছে, একটু ভাবছি গুছিয়ে রাখি। মা এত কিছু একা কী করে করবে? তো এসে রান্না বান্নাও করতে পারছে, আবার শনিবার একটু নিরামিষ হবে। তো যাই হোক, একটু বাজার কিছু করতে হবে কিনা তাও কিছু বলে যায়নি। আসলে ঘুমিয়েছিলাম তো অনেক, একটু বেলা পর্যন্তই ঘুমাতে হয়েছে ঘুম নামছিল না আর কি। জার্নিটা তো আর কম হয়নি কাল। তো একটু চেষ্টা করি এখানকার জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবার। আর কিষাণুর জন্য এই গোছানো গুছিয়ে রাখা সম্ভব হয় না, যা করতে থাকে না। দেখো কি করবে। এটা তো মানে মানে 5 মিনিট অন্তর অন্তর এটা এরকম করবে। বাবুর নতুন জুতো, আমি যত্ন না করে রাখলে এটা দেবে এখানে নষ্ট করে। কিচ্ছু যত্ন করে না বাবু। কিষাণুর জুতোর প্যাকেট, স্যারের জুতো এই জায়গায় এক জোড়া, এই যে এক জোড়া, আর ওই যে মানে নানান জায়গায় স্যারের জুতো সব ছড়ানো ছিটানো থাকে। জুতোগুলো সব সুরাকের মধ্যে ঢুকিয়ে দিই, যেটা যেটা লাগবে বাইরে রাখি। ওগুলো সব বাবা এই জুতোটা রেখেছে, এই জুতোটা ঠিক জায়গার মতন রেখে দিই। এগুলো তো পরে ঢুকিয়ে রাখলেও মুশকিল। বাবুর আবার এই জুতোটা, ওটাও ঢুকিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, বাচ্চাটা চলে এসেছে। ওই বাচ্চাটা স্কুলে থেকে চলে এসেছে। ঠাম্মি কোথায়? ঠাম্মিকে কোথায় রেখে এসেছো? এ বাবা, ঠাম্মিকে রাস্তায় রেখে চলে আসলে? কি হচ্ছে এটা? বদ্দাকে ঠকানো হচ্ছে? কেন বদ্দাকে ঠকানো? বাবা এই জল পড়ে যাবে, পড়ে যাবে, দাঁড়াও পড়ে যাবে, পড়ে যাবে। তো কিষাণুকে টিভি চালিয়ে দিলাম আর ও বাবা স্নান হয়ে গেছে কিষাণুর। তো আমার একটু সেটা কেমন লাগছে, মানে একটু ঘুম ঘুম পাচ্ছে আর কি। তো একটু শুয়ে আছি, এডিটিং করেছি, তোমাদের জন্য আসবে সময় মতন একদম ব্লগ। তো ব্লগ একটু জমে গেছে, একটা এক্সট্রা হয়ে গেছে, তো সেটা এই জন্য একদিন পর পর ভিডিও আসছে। তো দেখি আজকে যদি পারি তো দুটো ভিডিও, দুটো চ্যানেল দিয়ে দেবো, তাহলে একদম ঠিকঠাক হয়ে যাবে। তো চল দেখা যাক। আজকে শরীরটা অতটা ভালো লাগছে না, মানে একটু এনার্জি লেভেলটা একটু কমে গেছে মনে হচ্ছে যেন। কালকে 12টার সময় এসেছি, সারাদিন ওই গাড়ি চালানো, তো তারপরে অনুষ্ঠান নিয়ে করে তারপর বাড়ি এসে 12টার সময় রেস্ট পেয়েছি। তো যাই হোক, চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। এই যে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য কিষাণুর জন্য, মার জন্য, বাবুর জন্য, সবার জন্য কেনাকাটা করেছি, নিজের জন্য কিছু করিনি। ওই একসাথে এত কেনাকাটা করা একটু চাপের বিষয় না, তো সেই কারণে ভাবলাম যে চলো পরে এক সময় কিছু কিনে নেব আর কি।
নিজের তো আছে যেটুকু দিই চলে যাবে এখন, তো সেই কারণে আর কি। তো চলো এখন আর শুয়ে থাকলে হবে না, দুপুরবেলা কাজ করতে হবে। সব জায়গাগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, এর উপর দিয়ে একটু ময়লা টলা পড়েছে, সেগুলো নিচের ঘরগুলো সব একটু পরিষ্কার টরিষ্কার করতে হবে, করে নিই। তো আমার কাগজপত্র প্রায় রেডি আমার বিজনেসের জন্য, তো এভাবে পড়ে রয়েছে, তো খুব তাড়াতাড়ি শুরু করব ভাবছি। তো এই আর কি চিন্তা ভাবনা রয়েছে। তো দেয়ালগুলো তো সবে বানানো হয়েছে, একটু জল টল দিতে হয়, তো সকালবেলা বাবু একটুখানি দিয়েছে, আমি আবার আরেকবার দিয়ে দিই, তো পাইপ দিয়েই দেবো, সমস্যা কিছু নেই। আমাকে মোটরটা চালাতে বললাম। দাও দাও, আমি পাঁচিলের ওপরে উঠে বসেছি, তো উপর দিক দিয়ে দিলে একবার দুই পাশে দিতে হবে, আর পাইপটাও একটু ছোট আছে, তোর পাইপ এই দিকটা দিয়ে এই দিকটা পুরোটা দিতে হবে, তো এই পাশটা এই জমিতে এসছে। হনুমানগুলো এই যে সব পার্টি করছে, রেস্ট নিচ্ছে। ওরে বাপরে, একটু সদ্য বাচ্চা, একদম ছোট্ট, সদ্য হয়েছে একটুখানি একেবারে, তাকানো, ওরে গোল গোল ছোট্ট ছোট্ট চোখ। এই কবে হয়েছে তোর, বয়স কত তোর বাচ্চার? ওই জয়টা করলেও একটা বাচ্চা, একটুখানি সবে হয়েছে হয়তো 2-4 দিনে। তো যাচ্ছি হচ্ছে গিয়ে এই কলা কাটতে, সেদিনকে দেখে এসেছি, তো বিয়ের অনুষ্ঠানে যাবো বলে আর সেদিনকে আর কাটা হয়নি, বললাম যে আসি এখান থেকে, বাবু বললো বিয়ের থেকে আসি তারপর নেব। তো এই যে সব জ্বালানিগুলো সব সাজিয়ে রেখেছি, ওই যে একটা, তো জ্বালানিগুলো সব সাজিয়ে রেখেছি, এইগুলো নিয়ে যেতে হবে। যে ডান্ডা তলায় দুটো দিয়েছি, ওই দুটো ধরে নিয়ে চলে যাবে একবার, সুন্দর করে সাজানো আছে, আমি একা একা তো পাইনি, এই জন্য। দেখো আসতে চেম্বার চলছে, জল যাচ্ছে সব জমিতে, ধানের সময় তো ধানে জল যেতেই থাকবে যেতেই থাকবে। এই কলাটা বাচ্চা আছে এখন, এই পাশে কলাটা হয়ে গেছে। জঙ্গলের দিকে এই কলাটা, হ্যাঁ পাবো মানে, এই তো গাছ কাটবো তো। তো এই যে কাঁচকলা এতটা হয়েছে, একদম ঠিক টাইমে কাটা হয়েছে, যেদিন আগে কাটলে মনে হতো। তো মা বলছে থোড় তোলার কথা, থোড় তোলাই তো মুশকিল।
এত বড় একটা তুলেছি, তো তুলতে বলেছে, ব্যাস পুরোটাই তুলে দিই। 2 নম্বর তো বুঝলে দেবো, দেবি কেন? কষ্ট চলে যেত। আরে না, এই যে থোর আর এই যে হচ্ছে কলা। বাপরে, এই কলা আনতে গিয়ে আমি হাঁপিয়ে গেছি, বিশাল ভার, কত বড় বড় নিয়ে যাও কাঁচকলাগুলো, তো বেঁচে দিতে হবে, এত কলা খাওয়া যাবে না। আর গরমের দিন কলা তো খাওয়া ভালো, কয়েক ছড়া রেখে দেবো ওখানে। তো দেখতে দেখতে দুপুর হয়ে গেল 3টে, বিকেল বলা যায় নাকি, আর একটু পরে বিকেল বলা যায়, 3টের বেশিই ভালো। তো ভাবলাম চলো দুটো খেয়ে নিই, খাওয়ার দরকার আর কি। খাওয়া রান্না হয়েছে আমাদের নিরামিষ, হচ্ছে গিয়ে মটরের ডাল আর একটা ঘ্যাট, ওই আলু আর কুমড়ো দিয়ে, ভালোই লাগছে। হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেছে, কিষাণু ওপরে, মা দিচ্ছে সন্ধে। তো আমার একটু বাজারে যেতে হবে, আসলে বাজারে ওই যে কলাটা কেটে নিয়ে এসেছি, ওটা বিক্রি না করলে ও যাবে বড়, ঘরের থেকে নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য অনেকগুলো কলা, ওগুলো খাওয়া যাবে না, আর পাকা পুতিছি, আর কত দেবো, 2-3 ছড়া কেটে রাখবো ওখানে, ওই সবাইকে কিছু কিছু দেবো। ভাবছি কিষাণুকেও নিয়ে যাই, ওর স্কুল ড্রেস বানাতে বলেছে স্কুল থেকে, ব্লু কালার প্যান্ট আর শার্ট, কি কালার, হোয়াইট কালারের শার্ট। হ্যাঁ, তো স্কুল ড্রেস স্কুল থেকে বানাতে বলেছে। তো আজকে যাই তাহলে, আমাদের এখানে বটতলা বাজারেই টেলার আছে, তো ওনাকে মাপ দিয়ে আসি। দেখি তারা কলারটা এরকম হয়েছে, এই যে স্টাইল দেখো, এই বোতাম নাকি আটকাবে না বলছে, এটা নাকি স্টাইল। কোথা থেকে শিখেছো বাবা তুমি এইসব স্টাইল? মোবাইলে দেখেছো? আমি কিন্তু কোনোদিন এরকম স্টাইল করিনি, এরকম জামা খোলা স্টাইল আমি করিনি, বোতাম খোলা স্টাইল। বাপ রে, সত্যি স্টাইল কোথা থেকে শিখিস রে তুই? তুই তো স্টাইল বাজ হবি খুব। খুব একটা মানে অবাক হওয়ারও কিছু নেই, কারণ ও স্টাইল তো দেখোই কেমন দেয়, বেশ ভালোই স্টাইল শিখে গেছে। কি ফোন থেকেই শিখেছে নাকি বন্ধুদের দেখেছে, না কোথায় দেখেছে আমি জানি না, স্টাইল ও যথেষ্ট দিতে শিখে গেছে। তো এটা, এই স্টাইলটা কোথা থেকে শিখেছে আমি এটাও বলতে পারছি না। বোতাম সব আছে, তুমি আটকাওয়া বলো, আমি আটকে দিচ্ছি একটু বোতাম। আর প্রচুর মশা আছে, কি বলবো, মানে 1 সেকেন্ড দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, মানে মশা এইভাবে ছেকে ধরছে। যাই হোক, আমি নিয়ে যাই কিষাণুকে, তাহলে ইয়ে করে নিয়ে আসি, তারপরে এসে লেখাটা কমপ্লিট করতে হবে স্কুলে, ঠিক আছে? আমরা এসে গেছি বটতলা বাজারে। হ্যাঁ, খাবার কিনে দেবো, কিন্তু এখন আগে দিয়ে আসি, চলো কাজ করে আসি। ওই যে দোকানটা, এই দোকানটা। এই না, চাউমিন খাওয়া হবে না, শনিবার আজকে, এই শনিবার আজকে চাউমিন খাওয়া হবে না, জোর করে চাউমিন নিল, বললাম আজকে শনিবার, ওটা ভাবলাম কি অত চাউমিন দেয় তো অনেকটা, তা বললাম চাউমিন খেতে হবে না, অমলেট খাও, পোচ করে দিলাম, তাও তো হবে না, চাউমিন লাস্টে নিয়েই আসলো। ও যদি না খায় দেখো কি হয়, বাড়িতে কিন্তু কেউ খাবে না। ঠোঁটি 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 তো ঠোঁটি, তাড়াতাড়ি খেয়ে তারপর পড়তে বসে, ঠিক আছে? ওর তো ঠিক থাকে। চামচ দিয়ে খাওয়া যায় বোকা? তামুত লাগবে না, তামুত থাড়াই খাও। এতটা খেতে পারবে না, আমি সেটাই ভাবছি। পারবে না, এইটুকুনি খা, তারপরে আবার পরে দিচ্ছি, ঠান্ডা হয়ে যাবে নাহলে। খেয়ে নাও। বেশি ফাইজলামি করবে না তুই,
তো এখন রাত্রের বেলায় রান্না বান্না হবে, আর রান্না বান্না বললাম যে চাউমিন করো, আর দুবেলা তো ভাত খেলাম আর ভাল লাগছে না। তো যাই হোক, এই যে কিষানুর লেখা টেখা হচ্ছে, এই দেখো কি সুন্দর লিখেছে দেখো। আজকে চাউমিন খাবো। চাউমিন খেয়েছো তুমি, নন ভেজ খেয়েছো, ঠিক আছে, আমরা ভেজ খাবো। তো এই যে আমরা ওরে এটা কি লিখেছো এটা, ক আর এটা কি লিখছো, ড রি রি, ক এটা রি। ক ক ক ক ক ক ক ক ক আচ্ছা ঠিক আছে, সব কটাই ক ক ক ক ক ব্যাস, ঠিক আছে ঠিক আছে। আর এটা রি 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 বলো, লি 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 না রি রি রি, লি আবার এর পরের আর একটা আছে লি, এটা রি, ঠিক আছে। লি লি লেখা আমি একটু ওকে লিখলেই হবে না, একটু সৌন্দর্যও রাখতে হবে, কারণ এরপরে ডিপেন্ড করছে ওর হাতের লেখার। তো সেই জন্য আমি একটু ওকে ভালো করে সুন্দর করে লেখার চেষ্টা করাই, বারবার করে মুছিয়ে আবার ঠিক করে লেখা। ওই যে রান্না হচ্ছে আমাদের ডিনারে আজকে, লম্বা লম্বা তো একটু রান্না একটু কষ্ট, একটু কমাই দাও না পুরি রেখে। একটু শুকনো শুকনো না হলে বেশ ভালো লাগে না, কাদা কাদা হয়ে গেলে কেমন লাগে। আমি একটু শুকনো শুকনো বানাতে, মানে যতবার বানাই আমি শুকনো শুকনোই করি, ভালো লাগে। তো বেশি শুকনো করলে আবার এই শক্ত শক্ত এরকম ভাজা ভাজা মতন হয়ে যায়, সেটা আবার ভালো লাগে না। নরমে থাকবে, তবে গায়ে রস কম থাকবে। সবাই যার যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। তুমি যেরকম রাত্রে ঘুমাও, তো লাঞ্চটা আজকে বেশ ভালোই হলো। তো সেই ওর ননভেজ যেটা কিনে এনেছিল, ওইটা হাফটা খেয়েছিল তখন, পড়াশোনা শেষ করে হাফটা এখন সবার করছে। দেখি চেয়ারে খেতে। তোমার আগে আমিই পারবো, তুমি কোনোদিনও পারবে না আমার সাথে খেয়ে। না, তুমি আমার ছেলে পারবে না। অনেক ভালো। রং করার জন্য সবাই রং করার জন্য রং করবা, হ্যাঁ সবাই ওটা রেখে হবে রং, হ্যাঁ রেখে হবে রং করবো, হ্যাঁ রেখে হবে রং করবো। আজকে রংটা একটু ভালো করছে শেষ করে। খুব সুন্দর রং করে বন্ধুরা আমার ছেলে পায়নি, মাথায় ক্যারা ঢোকে দিদি, সেদিনকে বলবা হয়ে যায়। হ্যাঁ না সেদিনটা আমি ভালো ড্রয়িং করবো। তারপরে বন্ধুরা বাবা জানো, বিপ্লব আর আমি দুজনে ভালো রং করেছি। হ্যাঁ বিপ্লব আর আমি। আমি এতদিন গেছি, আমার একটা নাম মনে নেই। ওর নাম তো বাবা, ওর নাম বিপ্লব। বিপ্লব তোমার বন্ধু? বিপ্লব তোমার যে বন্ধুটা নিয়েছিল তার নাম কি? বস হ্যাঁ বস মালদ্বীপ, আমার কিন্তু মনে নেই। এগুলো তো ভালোই মনে রাখে। মজ আর বিপ্লব দুজনে আমার বন্ধু। নিবেদিতা, নিবেদিতা কে? ওর নাম শুধু নিবেদিতা। হ্যাঁ ওর নাম শুধু নিবেদিতা। ফুল প্যান্ট বানায় দিলে, ফুল প্যান্টটা খুলে পাশে রেখে দেবে। স্কুলে এসে স্কার্ট খুলে ফেলে, গরম লাগে। বাবা আমার তো স্কুলে গরমই লাগে না। তোমার শীতের দিনে গরম লাগে আর গরমের দিনে শীত লাগে। গরম গরম লাগে আর আমি হারলাম।